প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য ক্লাস 10 এর জন্য অংশীদারি কারবারের সেকেন্ড পার্ট নিয়ে চলে এলাম। প্রথম পার্টে আমরা অংশীদারি কারবারের 3টে অঙ্ক এবং অংশীদারি কারবারের অঙ্কগুলো কিভাবে করতে হয় বা অংশীদারি কারবার কয় প্রকারের সেটা আলোচনা করা হয়েছে। তোমরা যদি না দেখে থেকো আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নিও। আর আজকে আমরা চলো সেকেন্ড পার্টটা করি, অর্থাৎ 4-5, অর্থাৎ এখান থেকে 4 নম্বর অঙ্ক থেকে শুরু করি। তোমাদের ক্লাস 10 এর পেজ নাম্বার 203। চলো 4 নম্বর অঙ্কটা পড়ি। বলছে 3 বন্ধু যথাক্রমে 5,000, 6,000 এবং 7,000 টাকা দিয়ে একটা অংশীদারি ব্যবসা শুরু করলো। ভেরি গুড। বছর পর দেখলো তাদের 1800 টাকা লোকসান হয়েছে, লাভ না লোকসান হয়েছে। ঠিক আছে, লোকসান হয়েছে, হতেই পারে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত নিল। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে দেখি। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হচ্ছে 3 বন্ধু ব্যবসা শুরু করলো, তাদের 1800 টাকা লোকসান হয়েছে, কাকে কত টাকা দিতে হবে বা কাকে কত টাকা পেতাম, এর অঙ্কগুলো আমরা কি করছিলাম, লাভ্যাংশ সমান হারে আনুপাতিক ভাগ হারে ভাগ করে নিচ্ছিলাম। আর এখানে আনুপাতিক ভাগ হারে লোকসান দিতে হবে পকেট থেকে। কতটা দিতে হবে চলো দেখি। 3 বন্ধু আছে, তাই না? 4 নম্বর অঙ্ক দেখো, 3 বন্ধু, 3 বন্ধুর মূলধনের অনুপাত। ঠিক আছে, সর্বপ্রথমে মূলধনের অনুপাতটা আমরা বের করব। প্রথম বন্ধু কত? 5,000 টাকা। প্রথম বন্ধু 5,000 টাকা। দ্বিতীয় বন্ধু কত? 6,000 টাকা। এবং তৃতীয় বন্ধু কত? 7,000 টাকা দিয়েছে। ভেরি গুড। আমি দেখো এইটা যদি অনুপাত বের করি, লঘিষ্ঠ অনুপাত, তাহলে দেখো শূন্যগুলো সবাই দিতে পারছে, মানে শূন্য চলে গেল। 5, 6 এবং 7 পড়ে থাকছে। তাহলে সেটা হয়ে যাবে অনুপাত 5:6:7। দেখো আমার অনুপাত চলে এলো, 5:6:7 অনুপাত চলে এলো। প্রদত্ত কথার অর্থ হচ্ছে আমার অঙ্কে যে তথ্যটা দেয়া আছে। ঠিক আছে, অঙ্কে কত তথ্য দেয়া আছে কি, ব্যবসায় লোকসান হয়েছে 1800 টাকা। অতএব প্রথম বন্ধুকে লোকসান দিতে হবে। অতএব প্রথম বন্ধুকে এবার দিতে হবে। অতএব প্রথম বন্ধুকে লোকসান দিতে হবে। এই 1800 টাকা টোটাল লস। তার মধ্যে তাহলে প্রথম বন্ধুকে কত টাকা লোকসান দিতে হবে? আনুপাতিক ভাগ হারে। আমরা কি জানি, যেটা হয়েছে লস সেটা লিখবো। প্রথমে লিখলাম 1800 ইন্টু একটা দাগ দিব, দাগ দেওয়ার উপরে প্রথম বন্ধু যেটা সেটা লিখবো। আর এই তিনটেকে যোগ করো, 5 আর 6 11, 11 আর 7 18, যেটা হবে সেটা নিচে লিখবো। এদিকে লিখবো টাকা। এবার দেখো 18 দিয়ে যদি এটাকে কাটি আসবে 100, আর 100কে যদি 5 দিয়ে গুণ করি আসবে 500। তাহলে প্রথম বন্ধুকে লোকসান দিতে হবে 500 টাকা। এবার আমরা দেখবো দ্বিতীয় বন্ধুকে কত দিতে হচ্ছে। দ্বিতীয় বন্ধুকে লোকসান দিতে হবে আবার সে 1800 ইন্টু দ্বিতীয় বন্ধু দেখো কত, 600, কত 6, ওপরে 6 আর নিচে আবার সে যোগ করো, কত হচ্ছে দেখো 1800 হচ্ছে, তাই না? 1800 টাকা। আবার যদি কাটাকাটি করি কত আসবে বলো, 100 আর 6 কে 6, অর্থাৎ 600 টাকা। দ্বিতীয় বন্ধুকে কত টাকা লোকসান দিতে হচ্ছে? 600 টাকা। এবার আমরা দেখব তৃতীয় বন্ধুকে কত টাকা লোকসান দিতে হচ্ছে। তৃতীয় বন্ধুকে, কারণ ওরা 3 বন্ধুই তো ছিল, তাই না? তৃতীয় বন্ধুকে লোকসান দিতে হচ্ছে। তাহলে দেখো এখানে কত হবে বলো, 1800 ইন্টু 7/18 টাকা। এটা দিয়ে কাটাকাটি করলে কত, 100, 700। প্রথম বন্ধু 500, দ্বিতীয় বন্ধু 600 এবং তৃতীয় বন্ধুকে 700 টাকা লোকসান দিতে হবে। এই টাকাটা যদি সবাই আবার পকেট থেকে দিয়ে দেয়, তাহলে দেখো মূলধন আবার সেই যত টাকা ছিল তত টাকাই হয়ে যাবে। আমাদের 4 অঙ্ক শেষ হয়ে গেল। এবার আমরা 5 নাম্বার অঙ্কটা সমাধান করব। দেখো 5 নাম্বার অঙ্কটা কি বলছে আগে আমরা ভালো করে পড়ে নেব। বলছে দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা
এবং 9,100 টাকা মূলধন নিয়ে একটা ছোট ব্যবসা শুরু করলো। ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করলো। মানে ওই যে মূলধনটা এলো 14,400 টাকা, সেটাকে তারা 2/3 অংশ সমান ভাগে ভাগ করে নিল। আর বাদ বাকি যেটা পড়ে থাকলো সেটাকে তারা বলছে, বাদ বাকি যে মূলধন থাকলো সেটাকে তারা আনুপাতিক ভাগ হারে ভাগ করলো। ঠিক আছে, তাহলে মূলধন কত লাভ হয়েছে বলো? আগে আমরা অনুপাতটা বের করে নিই, মূলধনের অনুপাত। তাহলে লিখবো দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত। এবার বলো মূলধনটা কত ছিল? 6,500 টাকা, তাই না? তারপরে কত ছিল? 5,200 টাকা। তারপরে কত ছিল? 9,100 টাকা। আমি যদি এটা অনুপাত বের করি কত আসবে? আমি দেখো 5 13 65, 4 13 52, 7 13 91, অর্থাৎ আমরা পাচ্ছি 5 13 65, 4 13 91 এবং 4 13 52 এবং 7 13 91, অর্থাৎ আমি লঘিষ্ঠ অনুপাত পেলাম 5:4:7 পেয়ে গেলাম। প্রদত্ত মূল যেই লাভটা বেরিয়েছে 1 বছর পরে, তারা কিন্তু সেই টাকাটাকে সমান হারে আনুপাতিক ভাগ হারে ভাগ করেনি। তারা কি করেছে? সর্বপ্রথমে সেটাকে 2/3 অংশ হারে ভাগ করেছে। তাহলে সেটা আগে করে দিই। মোট লাভের 2/3 অংশ টাকা হলো কত টাকা? মোট লাভ কত? 14,400 টাকা। এটাকে কত করবো? 2/3 অংশ টাকা হলো। এবার দেখো কাটাকাটি করছে, দেখো 3 দিয়ে, 3 4 12, 3 4 12, হাতে কত পড়লো? 4, হাতে কত পড়লো? 2, 2 এর পাশে পড়ে গেল কত? 4, 24, 4 আসতে 24, দুটো শূন্য চলে এলো। তাহলে এবার 48 দুগুণে কত? 96। অর্থাৎ এই যে 96, অর্থাৎ 9,600 টাকা থাকলো, এই টাকাটাকে তারা কি করলো? সমান ভাগে ভাগ করলো। তাহলে এই টাকাটাকে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে যেটা আসবে সেটা হয়ে যাবে। চলো, প্রত্যেক বন্ধু পাবে। তাহলে কত পাবে বলো? 9,600/3, দেখো 32, অর্থাৎ 3200 টাকা করে প্রত্যেক বন্ধু ওখান থেকে পেয়ে গেল 2/3 অংশ, তাই না? এবার আমরা দেখব দীপু কত পাচ্ছে। দীপু বাকি টাকার আনুপাতিক ভাগ হারে পাবে, তাই না? তাহলে বলো এখনো কত টাকা পড়ে আছে, চলো বের করে নি। তাহলে টোটাল কত ছিল বলো? আগে এটা এখানে বের করেছি, বাকি আছে, বাকি টাকাটা বের করে নি। বাকি টাকা টোটাল কত ছিল? 14,400 মাইনাস 9,600 সমান সমান কত? 0 0 নেমে গেল। তারপরে 4 থেকে 6 বদলে কত? 8, আর এখানে 4, কত হলো? 4,800 টাকা, তাই না? এখনো বাকি আছে কত? 4,800 টাকা। ভেরি গুড। তাহলে 4,800 টাকা এখনো বাকি আছে। তাহলে আমি এখানে লিখতে পাবো 4,800 টাকা ইন্টু, এবার বলো দীপুর অনুপাত কত ছিল বলো? 5 এলো। মোট অনুপাত যোগ করো, 5 আর 4 9, 9 আর 7 16 টাকা। তাহলে এখানে কত এলো বলো? তাহলে এটা দিয়ে 16 দিয়ে কাটবো, 3 16 48, 3 16 48, মানে এখানে এলো 300, 3 16 48, মানে 300 এলো 1500। তাহলে দীপু এখান থেকে কত টাকা পেলো? 1500 টাকা। আর ওই দিকে কত পেয়েছে বলো? 3200 টাকা। অতএব তাহলে আগে 3 বন্ধু বের করে নি। দীপুর হয়ে গেল, এবার রাবেয়া বাকি টাকার আনুপাতিক ভাগ হারে পাবে।
তাহলে আনুপাতিক ভাগ কত, সে একই 4800 ইন্টু, এবার দেখো এটা হচ্ছে রাবিয়ার 4/16 সমান সমান যদি কাটাকাটি করি কত 300, তাহলে 1200 টাকা। কত টাকা? 1200 টাকা। আর এবার বলো কি আছে, আর আছে মেঘা। মেঘা পাবে তাই না, মেঘা আনুপাতিক ভাগ হারে মোট টাকা পাবে তাই না। তাহলে আবার সে 4800 ইন্টু মেঘা কত দেখো 7/16, এটা কত 3, তাহলে কত 2100 টাকা। কত 2100 টাকা। তাহলে 4800 টাকার মধ্যে দেখতে পাচ্ছি দীপু পাচ্ছে 1500 টাকা, রাবিয়া পাচ্ছে 1200 টাকা এবং মেঘা পাচ্ছে 2100 টাকা। এ তো পেয়ে গেল। তাহলে প্রশ্ন হচ্ছে, প্রশ্নকর্তা আমাকে এখানে প্রশ্ন করেছে যে দীপু মোট টাকা তাহলে কত পাচ্ছে। দীপু এখানে পাচ্ছে 1500 টাকা আর এইখানে পাচ্ছে 3200 টাকা, তাহলে 1500 আর 3200 যোগ করে দেবো, যেটা হবে সেটা। রাবিয়া কত পাচ্ছে, এখানে পাচ্ছে 3200 টাকা আর এইখানে পাচ্ছে 1200 টাকা, যেটা হবে সেটা। আর মেঘা কত পাচ্ছেন, এখানে পাচ্ছে 2100 টাকা আর 3200 টাকা। অতএব আমরা লিখব দীপু মোট টাকা পাবে। তাহলে কত বলো 3200 যোগ এখানে 3200 আর এখানে 1500 সমান সমান যোগ করে দাও, 0 5 7 আর 4, 4700 টাকা হলো। এটা হয়ে গেল দীপু। এবার লিখবো রাবেয়া। রাবেয়া মোট টাকা পাবে কত, 3200 তো ছিল ওইদিকে, আর রাবেয়া এখানে কত বলো 1200, তাহলে এখানে কত হয়ে গেল দেখো 4400 টাকা। কত টাকা, 4400 টাকা। আর শেষে দেখো কত আসছে মেঘা। মেঘা মোট টাকা পাবে কত 3200 প্লাস এখানে কত 2100, তাহলে কত হচ্ছে দেখো 2100 আর 3200 যোগ করে দিই, 0 0 3 টাকা, অর্থাৎ 5300 টাকা। এই হয়ে গেল আমার 5 নম্বর অঙ্কের সমাধান। তোমরা সুন্দর করে টুকে নেবে, ভিডিওটা স্টপ করে, যাতে কোনো জায়গায় সমস্যা না হয়। দেখো 6 নম্বর অঙ্কটা কি বলছে, বলছে 3 বন্ধু যথাক্রমে 8000, 10000 এবং 12000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করলো। ঠিক আছে, বছর শেষে তারা দেখলো 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করে নেব। কে কত টাকা পেলো সেটা দেখি। ঠিক আছে, অনুপাত, মূলধনের অনুপাতটাকে বের করবো। 3 বন্ধুর মূলধনের অনুপাত কত বলো, প্রথমে কত বলো আছে 8000 ইজ টু 10,000 ইজ টু 12,000 হলো। তাহলে এখানে যদি অনুপাত বের করি কত আসছে দেখো, আমি দেখো প্রথমেই কত 3টে শূন্য চলে গেল, তাহলে পড়ে থাকছে কত 8, 10 এবং 12, এবং দেখতে পাচ্ছি উভয় সমস্ত সংখ্যাকে আবার 2 দিয়ে কাটছে, তাহলে কত পাচ্ছি 4 ইজ টু 5 ইজ টু 6। এই হয়ে গেল অনুপাত, 4 ইজ টু 5 ইজ টু 6 হয়ে গেল। এবার বলো মোট লাভ্যাংশ কত, মোট লাভ্যাংশ হচ্ছে 13,400 টাকা। ব্যাংকের জন্য কত টাকা বাদ যাবে, 5,000 টাকা। তাহলে তারা যে বাকিটা এবার পড়ে থাকবে সেটাকে কি করবো আমরা, আনুপাতিক হারে ভাগ করে দেবো। ঠিক আছে, মোট লাভ থেকে ব্যাংকের কিস্তি শোধ দেওয়ার পর যে টাকা থাকবে, কত থাকবে, তাহলে মোট লাভ থেকে ব্যাংকের কিস্তি শোধ দেওয়ার পর যে টাকা থাকবে, তাহলে বলো মোট লাভ কত 13,400, কত 13,400 টাকা। মোট লাভ 13,400 টাকা। ব্যাংকের কিস্তি কত বলো 5,000 টাকা, কত 5,000 টাকা, তাই না 5,000 টাকা। তাহলে এখান থেকে বাদ দিব, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি দুটো শূন্য চলে এলো, তারপর 4 চলে এলো, 13 থেকে 5 বাদ দিলে কত 8, 13 থেকে 5 বাদ দিলে কত 8। এবার ব্যাপারটা হচ্ছে এই যে টাকাটা থাকলো সেটা কি করতে হবে, আনুপাতিক হারে লাভ সব হয়েছে, এটা পড়ে থাকলো সেটাকে আনুপাতিক হারে ভাগ করে দিতে হবে 3 বন্ধুর মধ্যে। অতএব
প্রথম বন্ধু, তাই না? প্রথম বন্ধু লভ্যাংশ পাবে। তাহলে বলো এখন টাকা কত পড়ে আছে? 8,400 ইন্টু সেই আবার সেই একই, বলে উপরে কত 4, কাটাকাটি করছি 15 দিকে টাকা, এই টাকাটা পাবে। তাহলে এবার দেখো 15 দিয়ে কাটছি, 5 15 5 15 75, কত আছে 84, তাহলে কত থাকলো 9, 9 এর পাশে বসে গেল 0, তাহলে কত হলো 90, 6 15 90 0, তাহলে আমি কত পেলাম 560। 560 সঙ্গে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে দেখো কত আসছে, 4 এর সঙ্গে যদি 0 গুণ করি 0, 4 6 24, 24 এর 4 হাতে পড়ে 2, 4 5 20 আর 2 এ 22, 2240 টাকা। তাহলে এখান থেকে প্রথম বন্ধুর লভ্যাংশ কত হলো 2240 টাকা। এবার দেখবো আমরা দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কত, তাই না? তৃতীয় বন্ধু লভ্যাংশ পাবে, তাহলে কত 8,400 ইন্টু, এবার এখানে কত দেখো 5/15 টাকা, 5/15 টাকা, এটা দিয়ে কাটছি কত এলো বলো 5,600। তাহলে আবার দেখো গুণ করছি, দেখো 5 এর সঙ্গে যদি 0 গুণ করি 0, 5 6 30, 30 এর 0 হাতে পড়ে 3, 5 5 25 আর 3 এ 28 টাকা। এবার দেখো তৃতীয় বন্ধু লভ্যাংশ পাবে, তৃতীয় বন্ধু কত 8,400 ইন্টু দেখো 6/15 টাকা। তাহলে আবার কাটাকাটি করছি দেখো এটা দিয়ে, তাহলে কত পাচ্ছি 5,600, 0 0 হয়ে গেল, 6 6 36 6 হাতে পড়ে 3, 5 6 30, 33, 3360 টাকা। তাহলে বছর শেষে 5,000 টাকা ব্যাংকের কিস্তি বাদে যে লাভ্যাংশটা থাকলো সেই লাভ্যাংশটাকে তাদের আনুপাতিক ভাগ হারে যদি ভাগ করি, তাহলে প্রথম বন্ধু পাচ্ছে 2240 টাকা, দ্বিতীয় বন্ধু পাচ্ছে 2800 টাকা এবং তৃতীয় বন্ধু পাচ্ছে 3360 টাকা। আমাদের 6 নম্বর অঙ্ক হয়ে গেল। তোমরা সুন্দর করে টুকে নেবে, ভিডিওটা স্টপ করবে, তারপরে আসছি পরবর্তী অঙ্কে। চলো এবার আমরা 7 নম্বর অঙ্কটা দেখে নিই কি বলছে। বলছে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিতে কোনো সুদ দিলে, চলো এবার আমরা 7 নম্বর অঙ্কটা দেখে নিই। বলছে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা এবং 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করলেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা লাভ হয়েছে। 2 বছর পরে মোট লাভ 30,400 টাকা। তারা সেই আয় মূলধন অনুপাতে ভাগ করে নেওয়ার পরে প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফেরত দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাতে তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসাব করে লিখি। ঠিক আছে, সর্বপ্রথমে কি করতে হবে, তাদের যে টাকাটা নিয়েছিল সেটার আমরা অনুপাত বের করছি। দেখো 7 নম্বর অঙ্ক, 3 বন্ধুর ব্যাংক থেকে টাকা নেওয়ার অনুপাত। প্রথম বন্ধু কত নিয়েছিল বলো? প্রথম বন্ধু নিয়েছে 6,000, দ্বিতীয় বন্ধু কত নিয়েছে 8,000, তৃতীয় বন্ধু নিয়েছে কত 5,000। হলো, এদের অনুপাতটা বের করি। দেখো সমস্ত শূন্যগুলো চলে গেলে করে কি পড়ে থাকছে 6:8:5, এটা পড়ে থাকছে। প্রশ্ন হচ্ছে এখানে তাদের দেখো বছর শেষে আয় কত 30,400 টাকা। এই টাকাটাকে আমরা প্রথমে সমান ভাগে ভাগ করে দেব। ঠিক আছে, বছর শেষে মোট লাভ 30,400 টাকা। অতএব প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু কত টাকা পাবে বলো? 30,400 তো মোট লাভ, 30,400 মোট লাভ। এই টাকাটার মধ্যে কত পাবে প্রথম বন্ধু? উপরে 6 আর সবগুলো যোগ করো, দেখো 6 আর 8 তে 14 আর 5 এ 19, সমান সমান দেখো কাটাকাটি করছি, দেখো 30 আছে আর এখানে 19 আছে, তাই না? তাহলে 30 কে 30 কত থাকলো, 30 থেকে 19 বাদ দিলে 19 কে 19, 30 থেকে 19 বাদ দিলে 11, 11 এর পাশে বসালাম 4, কত হলো 114।
6 অনুসং 114 আর দুটো শূন্য চলে এলো, অর্থাৎ এটা হচ্ছে আমার। এবার গুণ করছি দেখো, 0 0 6 6 36, হাতে পড়ে কত 3, 6 কে 6, 6 কে 6 আর 3 এ 9, 9,600 টাকা। প্রথম বন্ধু তাহলে মোট লাভ কত পেল? 9,600 টাকা। এবার আমরা দেখব দ্বিতীয় বন্ধু কত লাভ পেল। চলো দ্বিতীয় বন্ধু দেখি, দ্বিতীয় বন্ধু পাবে তাহলে আবার সেই একই 30,400 ইন্টু 8/19, তাই না? এবার দেখো আবার কাটছে 19 দিয়ে, তাহলে কত আবার সেই 1600 আসবে। 1600 0 0 আসছে 48 এর 8, হাতে পড়ে 4, 12, 12,800 টাকা কত পাবে? দ্বিতীয় বন্ধু পাবে 12,800 টাকা। তাহলে এবার তৃতীয় বন্ধু দেখি, তৃতীয় বন্ধু, তাই না? তৃতীয় বন্ধু পাবে সে আবার কত 30,400 টাকা ইন্টু তৃতীয় বন্ধু কত অনুপাত 5, আর মোট অনুপাত কত 6, 19 দিয়ে যদি এটাকে কাটি 1600, তাহলে এটা কত হচ্ছে 5 16 80, অর্থাৎ 8,000 টাকা। তাহলে তৃতীয় বন্ধু কত পেল? 8,000 টাকা। এর ব্যাংকের ঋণ শোধ করব। ঋণ শোধ দেওয়ার পর প্রথম বন্ধুর লাভ থাকবে কত? তাহলে কত হলো টোটাল? কত 9,600। এখান থেকে বলো কত নিয়েছিল? 6,000। তাহলে কত পড়ে থাকলো? 3,600 টাকা। 3,600 টাকা প্রথম বন্ধুর পড়ে থাকলো ঋণ শোধ করার পরে, 2 বছর পরে। এবার দেখো ঋণ শোধ করার পরে, ঋণ শোধ করার পর দ্বিতীয় বন্ধুর লাভ থাকবে কত? দ্বিতীয় বন্ধু কত? 12,800 মাইনাস কত 8,000, তাহলে কত হচ্ছে দেখো 4,800 টাকা দ্বিতীয় বন্ধু থাকছে। এবার ঋণ শোধ দেওয়ার পরে তৃতীয় বন্ধুর কত লাভ থাকছে? 8,000 টোটাল। এখান থেকে যদি আমি বাদ দিয়ে দিই 5,000, তাহলে কত থাকলো? 3,000 টাকা তৃতীয় বন্ধুর লাভ থাকছে। তাদের এবার লাভ্যাংশ আমি কত পেলাম? একজন পেয়েছে 3,600 টাকা, একজন পেয়েছে 4,800 টাকা, আর একজন পেয়েছে 3,000 টাকা। অতএব 3 বন্ধুর লাভ্যাংশের অনুপাত চেয়েছে, লাভ্যাংশের অনুপাত। তাহলে আমরা দেখে নিই লাভ্যাংশ কত? 3600/4800/3000। তাহলে সমস্তগুলোকে দেখো তুমি একবার ভালো করে, 6 দিয়ে কাটাকাটি যাচ্ছে দেখো, এটা দিয়ে যদি 6 কে দিই তাহলে কত? 6 6 36, 6 48, 5 6 30, তাহলে 6 6 36, 6 48, 5 6 30। তাহলে আমি বলো তো লাভ্যাংশের অনুপাত কত পেলাম? 6:8:5। এই হয়ে গেল আমার 7 নাম্বার অঙ্ক। তোমরা অঙ্কটা একটু পজ করে, অঙ্কটা স্টপ করে তোমরা টুকে নেবে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। খুব শীঘ্রই আসছি নতুন কোনো পর্ব নিয়ে, আর এই অধ্যায়ের বাদবাকি পর্বগুলো নিয়েও খুব শীঘ্রই আসবো। ততক্ষণ তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, আর তোমাদের কোনো কমপ্লেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবে না।